নমস্কার বন্ধুরা, মৌমিস ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটল ভাপা। এই গরমের সময়ে পটলের একঘেয়ে রেসিপি খেতে খেতে মুখের স্বাদ বেস্বাদ হয়ে উঠলে এই রেসিপিটি কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। যেরকমই মুখের স্বাদ ফিরিয়ে আনবে ঠিক সেরকমই মনে হবে আহা কি খেলাম। পটল ভাপা কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি। আপনারা সবাই এই রেসিপিটি কম বেশি জানেন, তবুও আমি কিভাবে করে থাকি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম পটলকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। দেখো কিভাবে কেটেছি, আর মাঝখান থেকে হাফ পজিশন মতন ফালা করে নিয়েছি। এপাশে আমি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর পুরোপুরি 2 টেবিল স্পুন তেল আমি এখানে অ্যাড করেছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। পটলগুলো কিন্তু পুরোপুরি 80% মতন যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ অবধি ভালোভাবে ভেজে নিতে হবে। পরিমাণ মতো নুন আর হলুদ এখানে আমি অ্যাড করে দিলাম। পটলগুলো এপাশে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট তৈরি করে নেব। 2 টেবিল স্পুন সাদা সর্ষে আর 2 টেবিল স্পুন পোস্ত দিয়ে আমি এখানে মিক্সারে গ্রাইন্ড করে নেব। শুকনো গ্রাইন্ড করা হয়ে গেলে এবার আমি এখানে অ্যাড করব 2টো কাঁচা লঙ্কা আর নারকেলগুলোকে আমি আগে থেকে কিছুটা পরিমাণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এপাশে দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে পুরোপুরি 80% মতো। এবার আমি এর উপরে যে পেস্টটা তৈরি করে নিলাম সেটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর আমি কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম ওই মশলাটা ধুয়ে। এই মশলাটা দিয়ে বেশ ভালোভাবে 5 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে আমি অ্যাড করে দেব 2 টেবিল স্পুন মতন ফ্যাটানো টক দই। এবার সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নিতে হবে। অ্যাড করে দিলাম 1 কাপ মতন নর্মাল জল। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি মশলায় অ্যাড করব 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন রেড চিলি পাউডার। এই মশলা দুটো ইউজ করা হলো কালারটা একটু ভালো আনার জন্য। এবার আমি এখানে 1 টিস্পুন মতন চিনি অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে সব কিছুকে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা আর ওপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। পটলগুলো 80% মতন কুকড হয়েই ছিল, তো এখানে ঢাকা দেওয়ার পর প্রায় 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিতে হবে। তো আজকের পটল ভাপা রেসিপি কিন্তু একেবারেই তৈরি। ঠিক যে প্রসেসে আমি দেখালাম এই প্রসেস ফলো করে রেসিপিটি বানালেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা ইউনিক স্বাদের খেতে হয়। গরম ভাত, জিরা রাইস, পোলাও যে কোনো রাইসের আইটেমের সাথে কিন্তু এই পটল ভাপা খুব সুন্দরভাবেই যাবে। অবশ্যই করে অনুরোধ করব একবার ট্রাই করার জন্য। আর কেমন হয়েছে রেসিপিটি আমাকে কমেন্ট বক্সে জানানোর। আমার চ্যানেলের রেসিপিগুলি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসবো তাড়াতাড়ি অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।